রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন যারা বাসায় রান্না করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বোন সহ নিতে পারেন। এই চিকেনটা ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ আদা রসুন বাটা, আরও দিয়ে দিব অল্প পরিমাণ লেবুর রস। সবগুলো উপাদান দেওয়ার পর আমি এটাকে হাতে ভালো করে মেখে হাফ ঘন্টার জন্য রেখে দেব। যদি হাতে সময় থাকে আপনারা আর একটু বেশি সময় রেখে দিবেন, তাহলে ভালো ম্যারিনেশন হবে। অন্যদিকে আমি টমেটো কেটে এর সাথে পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে রেখে দিব একটা গ্রেভি তৈরির জন্য। তো একটা বাটিতে আমি এদিকে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এই লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণ বিট লবণ। এগুলো দেওয়ার পর আমি পানি ঝরিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই এতে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করে মিশিয়ে নিব হাতে। তো এরকম সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সবগুলো চিকেন একসাথে দিয়ে আমি হাতে ভালো করে মেখে নিব, যাতে মশলাটা এর মধ্যে ভালো মিশে যায়। তবে মনে রাখবেন চিকেনে জমে থাকা পানিটা ফেলে দিবেন। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে হাই হিটে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি এবং তেল দিয়ে এই ফ্রাই প্যানটা যখন অনেক গরম হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে আমি কিছুক্ষণ এটার জন্য অপেক্ষা করব, যাতে এক পাশে সুন্দর একটা কালার চলে আসে এবং এটা সেদ্ধ হয়ে যায়। যদি আমি বারবার এটাকে উল্টাই তাহলে যে এই কালারটা আসবে না। তো একদিক হয়ে গেলে অন্য দিক উল্টিয়ে দিয়ে এটার কালারের জন্য আমি অপেক্ষা করব। যখন এটা 90% সেদ্ধ হয়ে আসবে এবং দুই পাশে কালারটা চলে আসবে তখন আমি এই চিকেনটাকে নামিয়ে নিব। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম থাকবে। অন্যদিকে আমি একটা কয়লা এরকম পুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব, আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ঘি দিয়ে রেখে দিব, যাতে স্মোকি ফ্লেভারটা আসে। স্মোকি ফ্লেভারের জন্য খুব বেশি সময় না, 1 মিনিট রাখতে হবে। দেন আমি এই কয়লাটাকে সরিয়ে চিকেনটা এক পাশে রেখে দিব। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিব বাটারের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এটা বাটার চিকেন। যদি ইচ্ছা করেন তাহলে বাটারের সাথে তেল ইউজ করতে পারেন। এদিকে বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন কুচি। ভালো করে রসুন কুচি এবং আদা কুচিটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিব অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপাদান দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই রেডি করে রাখা গ্রেভিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব, কারণ এটার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এই তো কষে এসেছে আমার এই গ্রেভিটা। তখন এই গ্রেভিটা যখন এরকম কষে আসবে তেলের উপর, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো।